বড় একটা গুরুত্বপূর্ণ মজলিস সেরে কেমন আমরা ঘোরাফেরা করি রে যুবক ভাই। আসুন না কোরআনের কথাগুলো শুনি। হইতে পারে আজকের এই রাতটুকুই আমার জীবনের শেষ রাত, হইতে পারে আজকের এই রাতটুকুই আমার জীবনের শেষ রাত। কখন জানি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের সামনে হাজির হয়ে যায়। মরণের কথা গুলো স্মরণ করো না, আজরাইল আসিলে পরে কোনো কৈফিয়ত চলবে না। কথা বলেন ঠিক কিনা? মরণের কথা গুলো স্মরণ করো না, আজরাইল আসিলে পরে কোনো কৈফিয়ত চলবে না। সে তো নামে আজরাইল, হুকুম পেলে এক সেকেন্ডে সামনে হয় হাজির। সে তো নামে আজরাইল, হুকুম পেলে এক সেকেন্ডে সামনে হয় হাজির। তোমার জান সে নিয়ে যাবে, তোমার জান সে নিয়ে যাবে, রেহাই পাইবা না। আজরাইল আসিলে পরে কোনো কৈফিয়ত চলবে না। আমার ধরমজের বাবাজিরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসেছেন, মহব্বত করেছেন, এই জন্য এত সুন্দর একটা মজমার মধ্যে বসতে পারছি। কিন্তু দেখুন আমাদের মধ্যে কতজন রয়েছে মেলায় মেলায় ঘুরতেছে, রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, তাদের তকদিরের মধ্যে এত সুন্দর একটা মজলিস, এত সুন্দর একটা মজলিস। উচিত ছিল সে মজলিসে বসে বসে কোরআনের কথাগুলো শ্রবণ করার, উচিত ছিল হাদিসের দর্শে বসে। এটা একটা হাদিসের দর্শ, এটা একটা কোরআনের তাফসীরের দর্শ, যেখানে বসে বসে মানুষ কোরআন হাদিসের কথাগুলো শ্রবণ করবে এবং তৎক্ষণিক ওই কোরআন হাদিসের কথাগুলো অনুযায়ী সে আমল করবে। কিন্তু দেখুন কপাল পোড়া জাতি হলে যা হয়, এই নিয়ামতকে ছেড়ে আজকে রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে। ও যুবক ভাই, তোমাকে আহ্বান করছি, আসো কোরআনের কথাগুলো শুনি, হাদিসের কথাগুলো শ্রবণ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন 28 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দারা আসো না কোরআনের হাদিসের এই মজমার মধ্যে আসো না, তওবাগুলো করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুত্তাকিগণ, হে ইমানদারগণ, ও আমার বন্ধুরা, শোনো শোনো শোনো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা করো আমার দরবারে, তওবা করো, আমার কাছে পানা চাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ফেরত পাঠাবো না। তওবা করো, আমি আল্লাহকে ডাকো। দেখো না আমি আল্লাহকে একবার শুধু ডাক দে, দেখো না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কি রকম করে আপন করে নেই। আমরা যখন দিল থেকে মৌলা পাককে ডাকা শুরু করি, দিল থেকে যখন ডাকি আল্লাহ, দিল থেকে যখন ডাকি আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে রহমতের কোলে উঠায় নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে রহমতের চাদর দিয়ে জড়ায় নেন। শুধু তাই নয় রে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু একটি বার আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক দে, একবার শুধু বল আল্লাহ, একবার শুধু ডাক দে আল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে রহমতের চাদর দিয়ে জড়ায় নিয়ে তোমার গুনাহগুলোকে মাফ করে দিয়ে তোমাকে জান্নাতের ফয়সালা করে দিব রে বান্দা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, বান্দারে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দারে আমি আল্লাহ তাআলাকে ডাকো, তওবা করো, মাফ চাও, ক্ষমা চাও। দেখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আপন করে নিয়েছি, তোমার গুনাহগুলো মাফ করে দিয়েছি, তোমাকে আমার ওলির কাতারে তোমার নামটা লিপিবদ্ধ করেছি রে বান্দা। যেরকম আপনাদের মধ্যে একটা যুবক, ওই যুবক জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, জাহান্নামের অগ্নিকাণ্ডের মধ্যে জ্বলতেছে, জাহান্নামের অগ্নিকাণ্ডের মধ্যে জ্বলতেছে। দাও দাও করে আগুন জ্বলে, দাও দাও করে আগুন জ্বলে। বান্দা শুধু মৌলা পাককে ডাকে, আল্লাহ মাফ ফরমা, মাফ ফরমা। আর তো সহ্য হয় না, এ আগুন আর সহ্য হয় না। মৌলা রে মাফ ফরমা, মাফ ফরমা, মাফ করে দাও, মাফ করে দাও। বান্দা জাহান্নামের দীর্ঘদিন থাকার কারণে পুরা শরীরটা ঝলসে গেছে, কয়লার মতো পুরা শরীরটা পুড়ে গেছে, পুরা শরীরটা কালো হয়ে গেছে। বান্দা শুধু দু চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে আল্লাহ পাককে ডাকা শুরু করে। আল্লাহ বলে, বান্দারে এই ডাকাটা যদি দুনিয়ায় থেকে ডাকতি, দুনিয়ায় যদি একবার আল্লাহ বলে ডাকতি, দেখতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তোকে রহমতের কোলে উঠিয়ে নিয়ে নিছি। একটি বার যদি আমি আল্লাহকে ডাকতি, আমি তোমাকে রহমতের চাদর দিয়ে জড়ায় নিয়েছি। শুধু তাই নয় রে বান্দা, তোর গুনাহগুলো মাফ করে দিতাম। জেনা করেছি, ব্যভিচার করেছি, সুদ খেয়েছি, অন্যের জমির আল ঠেলেছি, টাকা মেরেছি, ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব ফাসাদ লেগে দিয়েছি, এক ভাই অপর ভাইয়ের শত্রুতা করেছি। ও বান্দা, একটিবার যদি আল্লাহ বলে ডাক দিয়ে দুইটি হাত আমার কাছে তুলে দিতি, একবার আল্লাহ বলে যদি ডাক দিতে দুইটি হাত আল্লাহ তাআলার দরবারে যদি পাতায় দিতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দারে আমাকে ডাকার মতো ডাক, আমি আল্লাহ তাআলা তোর সামনে হাজির। আমাকে ডাকার মতো ডাক, আমি আল্লাহ তাআলা তোর সামনে হাজির। তুমি যদি একবার আল্লাহ বলে ডাকো, এক পাও আগে যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুই ধাপ তোমার দিকে আগে যাই। একবার তুমি আমাকে আল্লাহ বলে 3 ধাপ যদি আগে যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 4 ধাপ তোমার থেকে আগে যাই। একবার শুধু আল্লাহ বলে ডাকো। ওই যুবক জাহান্নামের অগ্নিকুণ্ডের মধ্যে, জাহান্নামের এক কর্নার থেকে আল্লাহ তাআলাকে শুধু ডাকতে থাকে, আল্লাহ ও মওলা, আর তো সহ্য হয় না, আর তো সহ্য হয় না। কেমনে এই জাহান্নামের আগুন আর সহ্য করব? দীর্ঘদিন শুধু জাহান্নামের আগুনে পড়তেছে রে। ও আল্লাহ, আর তো সহ্য হয় না। কেমনে কেমনে আর এই আগুন সহ্য করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার ওই বান্দা আল্লাহকে ডাকার কারণে জিব্রাইলকে ডেকে বললেন, ও জিব্রাইল যাও যাও, কোন যেন বান্দা ওই জাহান্নামের এক কর্নার থেকে শুধু আমাকে ডাকে, শুধু ডাকে, কেমন জানি ডাকে ডাকে ডাকে। আমি আল্লাহ তাআলা জানতে চাই ওই বান্দার মনের ভাব প্রকাশটা কি রকম, সে কি চায়, আমার থেকে কি চায়, একটু জানতে চাই। বান্দা যখন জাহান্নামের মধ্যে আল্লাহ আল্লাহ বলে ডাকে, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তৎক্ষণাৎ ওই জাহান্নামের সামনে হাজির হয়ে যায়। ডাক দে বলে, ও আল্লাহর বান্দা, কেন এই জাহান্নামের অগ্নিকুণ্ডের মধ্যে থেকে কেন তুমি আল্লাহ আল্লাহ বলে ডাকো? কেন তুমি আল্লাহ আল্লাহ বলে ডাকো? বান্দা বলে, ও জিব্রাইল, ও আল্লাহ তাআলার ফেরেশতা, ও ভাই, এই জাহান্নামের অগ্নিকুণ্ড, এই জাহান্নামের আগুন তো আর সহ্য হয় না। কেমনে করে সহ্য করব?
পুরে পুরা শরীরটা ছাই হয়ে গেছে, আর তো সহ্য হয় না, আর তো সহ্য হয় না, রক্ষা করো, রক্ষা করো আল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তৎক্ষণাৎ আল্লাহ তাআলার সামনে হাজির। আল্লাহ তাআলাকে ডেকে বলে, ও আল্লাহ, তোমার বান্দা তো জাহান্নাম থেকে সে মুক্তি চাচ্ছে, মুক্তি চাচ্ছে, তাকে কিভাবে মুক্তি করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ঠিক আছে, তার একটা শর্ত তুমি মেনে নিবা, দ্বিতীয় শর্তর কোনো চান্স নাই। কয়টা শর্ত? আওয়াজ দিয়ে বলেন। শর্ত হলো একটা, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তৎক্ষণাৎ জাহান্নামের সামনে আবার হাজির। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদের সামনে রেখে বয়ানগুলো করতেছেন। জাহান্নামের ভয়াবহতা, জাহান্নামের অগ্নিশিখা, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বয়ানগুলো করতেছিল, সাহাবা আজমাইনরা কান্নাকাটি করে বেহুশ হয়ে যাচ্ছে, বেহুশ হয়ে যাচ্ছে। কেমনে সহ্য করবে এই জাহান্নামের আগুন? হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জাহান্নামের বর্ণনাগুলো দিতেছিল, সাহাবায়ে কেরামরা কান্নায় জর্জরিত হয়ে মাটির মধ্যে গড়াগড়ি করত, যেন তারা জাহান্নামটা নিজের চোখে দেখতে পাইতেছেন, যেন তারা জাহান্নামটা নিজের চোখের সামনে দেখতে পাইতেছেন। জাহান্নামের অগ্নিকাণ্ডের যে ভয়াবহতা, যেখানে কিছু ফেরেশতা নিযুক্ত করা হবে, তার চোখেও দেখবে না, কানেও শুনবে না, এবং তারা দেখেও না দেখার ভান করবে। অনাবরত ওই বান্দার উপর জুলুম নির্যাতন করতেই থাকবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার নির্দেশ না আসা পর্যন্ত। যখন আল্লাহ তাআলার নির্দেশ আসবে তখন সেটা আলাদা ব্যাপার। আল্লাহ তাআলা যখন ওই বান্দাদেরকে ওই জাহান্নামের অগ্নিকুণ্ডের মধ্যে ফেলাবেন, তখন সাহাবায়ে কেরামরা তখন এই কথাগুলো শ্রবণ করতেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই কথাগুলো বান্দাদের মধ্যে, সাহাবা আজমাইনদের মধ্যে যখন প্রকাশ করতেছিলেন, সাহাবা আজমাইনরা এরকম মাটির মধ্যে গড়াগড়ি করতেছিল। কি করবে না জানি, তারা কোনো একটা ভুল করে ফেলেছে, না জানি কোনো একটা গুনাহ করে ফেলেছে, না জানি কোন অপরাধ করে ফেলেছে। আজকে যদি আমার মৃত্যুটা হয়ে যায়, আজকে যদি আমার মৃত্যুটা হয়ে যায়, ওই কোটি টাকার গাড়ি বাড়ি, ওই কোটি টাকার দালান কোটা কিছুই আমার কাজে আসবে না। ওই কোটি টাকার গাড়ি বাড়ি, ওই দালান কোটা কিছুই আমার কাজে আসবে না। সঙ্গে সঙ্গে ওই কোটি টাকার দালান কোটা থেকে বাহির করে উঠানের মধ্যে রাখবে। কথা বলেন ঠিক কিনা? সাহাবা আজমাইনরা কান্নায় জর্জরিত, চোখের পানি ফেলে ফেলে শুধু কান্না করতেছে, আল্লাহ, না জানি আমার কোনো একটা ভুল হয়ে গেছে, এই কারণে হয়তো আমি জাহান্নামে যাব। আল্লাহ মাফ করে দাও, মাফ ফরমা মুঝে, মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও জিবরাইল, যাও আমার ওই বান্দা কি চাই তার থেকে শুনে আসো। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে যায় বান্দাকে বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো একটা শর্তের জন্য বলেছে, বলো তুমি কে চাও? আমি জাহান্নাম থেকে মুক্তি চাই। জাহান্নাম থেকে মুক্তি চাও? কোথায় যাবা? আমি জাহান্নামের ভিতর থেকে একটা গাছ দেখতেছি, শুকনা মরা কাঠওয়ালা গাছ, ওই গাছের নিচে একটু যাইতে চাই, জাহান্নাম থেকে একটু মুক্তি চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলো সাহাবা আজমাইনদের সম্মুখে পেশ করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই বান্দাকে জাহান্নাম থেকে বাহির করে ওই শুকনা মরা কাঠ গাছওয়ালা ওই গাছের নিচে তাকে কি করলেন? সুপর্দ করলেন। কিছুক্ষণ পর আবার আল্লাহ তাআলাকে ডাকে, সুবহানাল্লাহ বলে, আবার আল্লাহ তাআলাকে ডাকে, ও আল্লাহ, আবার ডাকে, আল্লাহ,
ওই জাহান্নামের তাপ তো এখন পর্যন্ত লাগে। জাহান্নামের বাইরে বসে রয়েছি, তারপরও জাহান্নামের যে অগ্নিকুণ্ডর যে তাপ আমার কলিজায় লাগতেছে। মাঝে মাঝে মনে হইতেছে কলিজা আবার টকবক টকবক করে ফুটতেছে। ও আল্লাহ, কেমনে এই জাহান্নাম থেকে মুক্তি পাবো? কেমন করে এই জাহান্নাম থেকে মুক্তি পাবো? কেমন থেকে এই আযাব থেকে রক্ষা পাবো? মাওলা রে, জাহান্নাম থেকে বের করেছেন ঠিক আছে, কিন্তু এখানে তো আর থাকতে পারতেছি না। ও আল্লাহ, আমাকে এখান থেকে মুক্তি দেন, এখান থেকে মুক্তি দেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আবার আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, যাও যাও আমার বান্দা কি বলে শুনে আসো। সুবহানাল্লাহ। ওই বান্দার কাছে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার গেলেন, বান্দাকে জিজ্ঞাসা করলো, বান্দা তুমি এখন কি চাও? আমি চাই যে জাহান্নাম থেকে জায়গা যাচ্ছে ওই যে সুন্দর সুন্দর ফুল বাগান, মাঝখানে একটা রাস্তা, তার উপর সুন্দর একটা ছায়াদার একটা গাছ। ও আল্লাহ তাআলার ফেরেশতা, ও জিবরাইল, তুমি আল্লাহ তাআলার কাছে একটু বলো না ওই ছায়াদার গাছের নিচে আমাকে একটু সুবর্দ করার জন্য। আমি তো এই জাহান্নামের তাপ আর সহ্য করতে পারি না রে জিবরাইল, একটু আমাকে ওই ছায়াদার গাছের নিচে নিয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার নির্দেশ দিলেন, ও জিবরাইল, যাও যাও আমার বান্দা কি বলে শুনে আসো। যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কথাগুলো শ্রবণ করলো, শুনলো, জানলো, এরপরে ওই বান্দাকে ওখান থেকে নিয়ে ওই ছায়াদার গাছের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার সুবর্দ করলেন। দেখা যাচ্ছে সুন্দর লাবণ্যময় চাকচিক্যময় রাস্তা, তার দুই সাইডে সুন্দর সুন্দর ফুল বাগান দেখা যায়। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করতেছে, ও ভাই আল্লাহ তাআলার ফেরেশতা, ও ফেরেশতা, এখানে যে আমাকে সুবর্দ করা হলো, এত সুন্দর একটা জায়গা, আসলে এই জায়গাটা কোন জায়গা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এটা সাধারণ কোনো জায়গা নয়, এটা সাধারণ কোনো জায়গা নয়, এটা আল্লাহ তাআলার বেহেশতে যাওয়ার, আল্লাহ তাআলা যে বেহেশত বানায় রেখেছেন তার বান্দাদের জন্য, ওই খাস ইমানদার বান্দাদের জন্য। তারা মেলাতে না ঘুরে মাহফিলে এসে বসেছে, তারা জিলাপি না খেয়ে মাহফিলে এসে বসেছে এবং কোরআনের কথাগুলো শ্রবণ করেছে, এবং কোরআনের কথাগুলো শ্রবণ করেছে, আমল করার নিয়ত করেছে। ওটা ওই সমস্ত বান্দাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? ওই জান্নাতটাকে বানিয়ে রেখেছেন। ও বান্দা, তুমি এখানে বিশ্রাম করো। এরপরে ওই আল্লাহর বান্দা ওই গাছের নিচ থেকে আবার গেটের দিকে চলে গেছে, জান্নাতের গেটের দিকে চলে গেছে। জান্নাতের গেটের সাইডে একটা সুড়ঙ্গ আছে, একটা ছোট্ট জানালা আছে। ওই জানালার ভিতর দিয়ে দেখতেছে জান্নাতের নাজ নিয়ামতগুলো। সুবহানাল্লাহ। ওই জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখতেছে আর বান্দা চোখের পানি ফেলাইতেছে, আল্লাহ আর একবার দুনিয়ার মধ্যে আমাকে পাঠিয়ে দাও, আর একবার দুনিয়ার মধ্যে আমাকে পাঠিয়ে দাও। আমি ইবাদত করব, আমি নামাজ আদায় করব, আমি সারাটা দিন শুধু তোমার ইবাদতের মধ্যে লাগাই থাকবো। আল্লাহ আর একবার সুযোগ দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দে, বান্দারে 60 বছরের জিন্দেগি, 30 বছরের জিন্দেগি, 40 বছরের জিন্দেগি তোমাকে দিয়েছি। বারবার বলতেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বারবার বলেছি, কত জায়গায় বলেছি, বান্দা তওবা করো, তওবা করো, আমি আল্লাহকে ডাকো, 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 তওবা করো। জাহান্নাম থেকে মুক্তি চাও। ওই জাহান্নাম এত ভয়ানক একটা জায়গা, যেখানে দুনিয়ার আগুন থেকে কোটি 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 গুণ পর্যন্ত ওই আগুনের স্ফুলিঙ্গগুলো এরকম আকাশে জলজল জলজল করা শুরু করবে। বান্দাকে যখন প্রথমবার জাহান্নামের মধ্যে ফেলা হবে, বান্দাকে যখন প্রথমবার ওই জাহান্নামের মধ্যে ফেলা হবে, সঙ্গে সঙ্গে তার শরীরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কেমনে বান্দা আল্লাহ তাআলার নাফরমানি করো, কেমনে আল্লাহ তাআলার নাফরমানি করো।
আল্লাহ তাআলার নিয়ামতগুলো ভক্ষণ করো, আবার আল্লাহ তাআলার নাফরমানি করো। আল্লাহ তাআলার এত নাজ নিয়ামতগুলো ভক্ষণ করো, আবার আল্লাহ তাআলার নাফরমানি করো। কেমনে বান্দা? তওবা করো, তওবা করো। আমি আল্লাহ তাআলাকে ডাকো, দেখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাড়া দিয়েছি। ক্বাল আল্লাহু তাআলা উদউনি আস্তাজিব লাকুম। বান্দারে তুমি আমাকে ডাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ডাকের সাড়া দিব। ডাকো, আল্লাহ তাআলাকে ডাকো। আমি আল্লাহ পাককে যত ডাকবা, যত তওবা করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ততই খুশি হব। তওবা করবা না, ডাকবা না, নাফরমানি করবা, বেঈমানি করবা, অপর ভাইয়ের ক্ষতি করার চেষ্টা করবা, কোরআনের ময়দানের আওয়াজগুলো স্তব্ধ করার চেষ্টা করবা। ও বান্দা শুনে রাখো, তুমি যদি আমাকে না ডেকে কোরআনের ময়দানে, কোরআনের তাফসীরের ময়দানে, হাদিসের ময়দানে, এরকম কোরআন হাদিসের যেখানে আলোচনা করা হয়, বিরোধিতা করবা, করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দিকে রাগান্বিত চোখে দিয়ে তোমার দিকে তাকায় থাকবো। শুধু তাই নয়, একবার তুমি কবরে আসো, দেখবা এই কবরটা কত কঠিন জায়গা। যেদিকেই তাকাবা শুধু মাটি আর মাটি, উপরের দিকে তাকাবা উপরেও মাটি, ডাইনে তাকাবা ডাইনেও মাটি, বামে তাকাবা বামেও মাটি, চতুর্দিকে মাটি আর মাটি, কিচ্ছু করার থাকবে না। একবার যখন দুইটি চোখ বন্ধ হয়ে যাবে, আপনার ছেলেও আপনার থেকে পর হয়ে যাবে, আপনার এত শোকের স্ত্রী সেও আপনার থেকে পর হয়ে যাবে। মাত্র 2 দিন 3 দিন শোক পালন করবে, হয়তো কিছু অনুষ্ঠান করবে, 3 দিনা 40 দিনা এই সব অনুষ্ঠান করবে, তোমাকে ভোলানোর চেষ্টা করবে, যেগুলো কোরআন হাদিসের সাথে কোনো সম্পর্কই নাই। আমরা যে 3 দিনের একটা অনুষ্ঠান করি, 40 দিনের অনুষ্ঠান করি, এগুলো কোরআন হাদিসের মধ্যে কোনো সম্পর্ক নাই। এটা এলাকার একটা প্রথা, বাপদাদা করে এসেছে। যেরকম আমরা মুসলমান দাবি করি, যে আমার বাবা ছিল মুসলমান, আমার দাদা ছিল মুসলমান, আমার জন্মসূত্রে কিছুদিন যাওয়ার পর আমাকে খতনা করে দিয়েছে, এই সূত্রে আমি মুসলমান। ওই যে মুসলমান দাবি করি, অথচ নামাজের কোনো খবর নেই। মুসলমান দাবি করি, নামাজের কোনো খবর নাই। মুসলমান দাবি করি, রমজানের রোজা রাখি না, অত নামে মুসলমান। ওই বাপদাদা করে আসতেছে একটা 40 দিনা 3 দিনা, মুসলিম শরীফের হাদিস, এগুলোর মধ্যে কোনো সম্পর্ক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বোঝার তৌফিক দান করুন। যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বলে, বান্দারে আমার দিকে আমাকে ডাকো। দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দিয়েছে। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ডাকো, ডাকতে থাকো আল্লাহ তাআলাকে। বান্দা জান্নাতের ওই সামনে গেটের মধ্যে দেখতেছে জান্নাতের মধ্যে কত নাজ নিয়ামতগুলো, জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখে দেখে বান্দা আবার ওই গাছের নিচে এসে আবার আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ, আবার ডাকে আল্লাহ। আর তো মনে চাই না বাহিরে থাকি, আর তো মনে চাই না, মনকে আর কন্ট্রোল করতে পারি না। ওই জান্নাতের মধ্যে কত নিয়ামত রেখেছো আল্লাহ, ওই জান্নাতের মধ্যে কত নিয়ামত রেখেছো রে আল্লাহ। শুধু দেখতেছি কত নিয়ামত দিয়ে ভরপুর। ও আল্লাহ, আমি তো জাহান্নাম থেকে মুক্তি পেয়েছি, আজকে আমি তওবা করতেছি হে আল্লাহ, আমাকে মাফ করে দাও। আমার তো মন তো আর মানে না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার পাঠাইলেন, যাই বললেন, ও আল্লাহর বান্দা তুমি এবার কি চাও? আমি জান্নাতের মধ্যে ঢুকতে চাই। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের গেটটা খুলে দেওয়া মাত্রই বান্দা দিছে এক দৌড় দিছে। জিবরাইল ডাকে, ওই বেটা খাড়া, কই যাস? দুনিয়া তো আল্লাহ তাআলাকে চিনিস নাই, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলাকে চিনিস নাই, আল্লাহ তাআলার নাফরমানি করছস, বেঈমানি করছস, আজকে দৌড় দাস কিল্লাই দৌড় দাস? ওই দৌড় দিছে জান্নাতের ভিতরে। এরপর আল্লাহ তাআলা, হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে, আল্লাহ তাআলা একটু মুস্কি হেসে দিলেন।
সুবহানাল্লাহ। শুধু আল্লাহ তাআলা নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও মুস্কি হেসে দিলেন, সাহাবা আজমাইনরাও হেসে দিয়েছেন। সুবহানাল্লাহ। ও বান্দা, কেমনে কোরআনের মাহফিল বাদ দিয়ে কেমনে আমরা ঘুরি? কত গুরুত্বপূর্ণ একটা মজলিস। হাদিসটা আমি তেলাওয়াত করেছি, ওই জন্য আমি প্রথমে এসে দেখতেছি মানুষজন নাই, কাকে ওয়াজ শোনাবো, কি করব। আল্লাহ রহমত, মাহফিলে আরো অনেক কথা বলার একটা পরিবেশ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু যারা পিছনে বসে আছেন, দয়া করে সামনের দিকে চলে আসুন, জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে লা ইলাহা। ফেরাউন বলে আসিয়াকে, मूसर कलिमा सरिया दे। আসিয়া বলে জীবন গেলেও मूसर कलिमा सरबना ला इलाहा। আগে আসুন না ভাই, আসেন না। মাঝখানে ফাঁকায় রাখলে শয়তান বাসা বাঁধবে, মাঝখানে ফাঁকা রাখলে শয়তান বাসা বাঁধবে। আমরা আগে আসি না। জরে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মুসলমান ভাইরা আমার, কথাগুলো দিলের কান দিয়ে শ্রবণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আরেক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দাদেরকে আবার ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার বন্ধুরা, ও আমার বন্ধুরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তুমি আমি আল্লাহ তাআলাকে ডাকো, হাক্কা তুকাতিহি, তুমি আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি প্রকৃতপক্ষে মুসলমান না হয়ে এই অন্ধকার কবরে আসিও না। কারণ এই অন্ধকার কবরটা মুমিনদের জন্য আরামদায়ক একটা জায়গা, বেঈমানদের জন্য জঘন্যতম একটা খারাপ জায়গা। যেরকম আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, বান্দারে এই কবরটা এমন ভয়ঙ্কর জায়গা যে কবরে সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘর, যেখানে সাপ থাকবে, চোখের দৃষ্টি যত দূর যাবে সাপগুলো অত বড় বড় হবে, তারা বিক্ষিপ্তভাবে আমার কপালে, আমার দেহের মধ্যে সবল দিতে থাকবে। এটা সাধারণ কোনো সবল নয়। দুনিয়ার মধ্যে মানুষ সাপের কামড় খাইলে দুনিয়ার উপরেই থাকে, কিন্তু ওই সাপের সবলটা এত ভয়ঙ্কর হবে যে বান্দাকে একবার সবল দেবে ৭৭ গজ মাটির ভিতরে ঢুকে যাবে। একবার সবল দিবে ৭৭ গজ মাটির তলে ঢুকে যাবে, আবার উত্তোলন করা হবে।
বান্দাকে শুধু আবার তোলানো হবে, আবার সবল দেবে, ৭০ গজ মাটির তলে ঢুকে যাবে। শুধু তাই নয় রে বান্দা, এমন একটা অন্ধ ফেরেশতাকে নিযুক্ত করা হবে, তারা বড় বড় হাতুড়ি দিয়ে ওই বান্দার মাথার মধ্যে বাড়ি দেবে, একটা বাড়ি দেবে, তার মাথাটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে। এই কবরের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে মেসেজ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দারে, প্রকৃত মুসলমান না হয়ে অন্ধকার কবরে আসিও না, কারণ এই কবরটা বড় কঠিন জায়গা, কঠিন জায়গা। আমরা কেমনে এই দুনিয়ায় মহাই পেরে, কেমনে এই দুনিয়ার মহাই পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে কেমনে আমরা মওলা পাককে ভুলে গেলাম। 30 বছর 40 বছরের জিন্দেগি, আজকে আমরা যুবক আছি, কালকে আমরা নাও থাকতে পারি। হয়তো মনে করবেন যে আমি তো আমার দাদা তো আগে আসছে, এরপরে আমার বাবা, এরপরে আমি হইছি। অবশ্যই আমার দাদা আগে যাবে, তারপরে আমার বাপ যাবে, তারপরে হয়তো আমার সিরিয়াল। ওরে বান্দা, বোকা বান্দা, না না, এরকম কোনো কথা নয়, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কখন জানি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের সামনে হাজির হয়ে যাবে, কখন জানি মৌতের ডাকটা চলে আসবে, কখন জানি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের সামনে হাজির হয়ে বলবে, বান্দারে, এই দুনিয়ার জিন্দেগি তোমার শেষ, আখিরাতের জিন্দেগি শুরু, এখন তুমি প্রস্তুতি গ্রহণ করো। ও বান্দা, তুমি যদি প্রকৃত মুসলমান হও, হাক্কা তুকাতিহি, আল্লাহ তাআলাকে যদি ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, দুনিয়ায় থাকা অবস্থায় আখিরাতের সামানাপত্র যদি তোমার অর্জন থাকে, আখিরাতের সামানাপত্র যদি তোমার কাছে থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মৃত্যুটা হবে সম্মানদায়ক। যেরকম আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দেওয়ার পরে হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চোখের সামনে হাজির হয়ে যাবে, তখন আপনার কাছে সালাম বিনিময় করবে, ও আল্লাহ তাআলার বন্ধু, আল্লাহ তাআলা তোমাকে ডাক দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তোমাকে ডাক দিয়েছে, ও আল্লাহ তাআলার বন্ধু, চলো 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 চলো। এরকম যখন ডাক দেবে, সঙ্গে সঙ্গে রূহটা বাহিরে হয়ে চলে আসবে। আর যদি নাফরমান হও, আর যদি বেঈমান হও, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আজরাইলকে নির্দেশ দেবে, যাও যাও ওই বান্দার জানটা কবজ করে আনো, ওই জানটা যখন কবজ করতে যাবে, রূহটা রোগের শিরায় শিরায় লুকাবে, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে লুকায়িত থাকবে, ওখান থেকে টেনে টেনে বাহির করা হবে। যখন হাতটা যখন বসাবে, মনে হবে পুরা সপ্তম আসমান তার বুকের উপর চড়াইয়ে দেওয়া হয়েছে। এত কষ্টদায়ক হবে। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত দিবসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যু শয্যায়, প্রচণ্ড জ্বর, মা ফাতেমা তখন ঘরের মধ্যে ছিলেন। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজার মধ্যে কড়া নাড়তেছেন, ডাক দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। দরজার মধ্যে কড়া নাড়তেছেন, খোলেন খোলেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পিতাকে এমন একটা মনুষ্য অবস্থায়, এমন একটা পর্যায়ে রেখেছেন, ও আল্লাহর বান্দা, আমার পিতা তোমার সাথে দেখা করতে পারবে না, কথাও বলতে পারবে না। যখন একবার ডাকছেন, দ্বিতীয়বার ডাকছেন, তৃতীয়বার যখন ডাকছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে বললেন, ও ফাতেমা, যাও যাও দরজাটা খুলে দাও। দরজাটা তখন খুলে দেওয়া হলো। দরজাটা যখন খুলে দেওয়া হলো, হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের মধ্যে প্রবেশ করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখা মাত্রই চিনে ফেলেছেন, এটা তো আজরাইল। ডাক দিয়ে বলতেছেন, সালাম বিনিময় করতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার থেকে অনুমতি নেওয়ার জন্য বলেছে।
আপনার জানটাকে কবজ করার জন্য বলেছেন, আপনি অনুমতি দিলে, আমি অনুমতি দিলে আপনার জানটাকে কবজ করতে পারবো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এই দিকে তাকান, একবার ওই দিকে তাকান, দেখতেছেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হয়ে গেছেন। ডাক দিয়ে বলে, ও জিবরাইল, আমি যদি আজকে মারা যাই, আজকে যদি আমার ওফাত হয়ে যায়, আমার গুনাহগার উম্মতের কি হবে রে জিবরাইল? আমার এই গুনাহগার উম্মতের কি হবে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে দাঁড়ায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করলেন। জিবরাইল সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলকে পয়গমটা পাঠিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, আপনি অনুপস্থিত থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উম্মতের দায়িত্ব আল্লাহ পাক নিজেই নিয়ে নিয়েছেন। সুবহান। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটা শোনার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আজরাইল, ঠিক আছে। যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পৃথিবীর জমিনে সবচাইতে শান্তিজনক মৃত্যুটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়েছে। আপনাকে অনেক নমনীয়র সাথে, নমনীয়ভাবে, সুন্দরভাবে আস্তে আস্তে আপনার রূহটাকে কবজ করা হবে। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার হাতটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকের উপর রাখছে, মৃত্যু যন্ত্রণা, এই অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজরাইলকে ডেকে ডেকে বলতেছেন, ও আজরাইল, মৃত্যু যন্ত্রণা যে এত কঠিন হয়, মৃত্যু যন্ত্রণা যে এত কঠিন হয়, আগে তো জানতাম না, আগে তো জানতাম না। আজকে এত মৃত্যু যন্ত্রণা, এত আহসানের সহিত জানটাকে কবজ করা হইতেছে, তারপরেও যদি এত কষ্ট হয়, এত যন্ত্রণা হয়, না জানি আমার গুনাহগার উম্মতরা কত কষ্ট করে, কত কষ্ট পায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ও আজরাইল, দুনিয়ার মধ্যে যত কষ্টদায়ক মৃত্যু রয়েছে, যত কষ্টদায়ক মৃত্যু রয়েছে, সবগুলো আমার উপরে চড়াইয়া দাও, সমস্ত কষ্ট আমার উপরে চড়াইয়া দাও, আমার গুনাহগার উম্মতগুলো যেন কষ্ট না পায়। এত কষ্ট, এত যন্ত্রণায় মৃত্যু। যদি আল্লাহ তাআলাকে ভয় করি, আল্লাহ তাআলাকে যদি ডাকি, তওবা করি, এখনো সময় আছে। হইতে পারে আজকের এই মজলিসটা নাজাতের মজলিস, হইতে পারে এটা আমাদের জন্য একটা ওসিলা স্বরূপ। এই ধরেন যে শত শত মুসল্লিরা রয়েছেন, শ্রোতাবিন্দুরা রয়েছেন, আরো যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন, সকলের জন্য একটা নাজাত স্বরূপ হইতে পারে এটা একটা আপনার জন্য ওসিলা। এখনো সময় আছে বান্দা, আসো কোরআনের কথাগুলো শোনো, আল্লাহ তাআলার দরবারে তওবা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। এখনো সময় আছে বান্দা, তওবা করো, সুযোগ দিয়েছি। যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের সামনে হাজির হয়ে যাবে, সমস্ত কিছু বন্ধ হয়ে যাবে, আর উপায় থাকবে না, আর উপায় থাকবে না, আর উপায় থাকবে না। তখন দরজাটাও বন্ধ হয়ে যাবে, সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে যাবে। কবরে যায় চিল্লা চিল্লি করলেও আর লাভ হবে না। এজন্য আসুন তওবা করি আল্লাহ তাআলার দরবারে, পানা চাই আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলাকে ডাকি, আল্লাহ তাআলাকে ডাকি, বলি আল্লাহ, জীবনে তো বেঈমানি কম করলাম না, তোমার নিয়ামত খেয়েছি, তোমার নিয়ামত খেয়েছি, তোমার নিয়ামতগুলো ভক্ষণ করেছি, কিন্তু শুকরিয়া আদায় করতে পারি নাই। তুমি বারবার আমাকে সুযোগ দিয়েছো তওবা করার জন্য, বারবার ডেকেছো, ওলামা ইকরামদেরকে দিয়ে বিভিন্ন মাহফিলে, বিভিন্ন ইসলামী জলসায় তুমি আমাদেরকে বলেছো, হে আল্লাহ, আমরা তো করতে পারি নাই। এই কথাগুলো ওই অন্ধকার কবরে যাই বললে কোনো কাম হইবে না।
এজন্য আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে খাঁটি দিলে তওবা করে আখিরাতের পুঁজি হাসিল করার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।